আমি তারাইকে ভালোবাসি, বেগম হাসান মামুনকে ভালোবাসি। আমি 10 মিনিট আসছি। আমার নাম আবুল বসর কাজী। আমি তারাইকে ভালোবাসি। আমি কৃষি কাজ করি। আওয়ামী লীগ আমলে মার খেয়েছি আমি। এই আওয়ামী লীগ শুনে সরকার, এই আওয়ামী লীগ নির্যাতিত করেছে। এই আওয়ামী লীগ আমাদের অনেক সময় মারধর করেছে। এই আওয়ামী লীগ আমাদের রাস্তাঘাটে অনেক মারধর করেছে। এই আওয়ামী লীগ শুনেছে সরকার। আমাদের উৎসাহ হচ্ছে দীর্ঘ 10 বছর পরে জেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে তৃণমূল নেতৃবৃন্দরা আমাদের নেতাকে বাছাই করে নেব। আজকে হচ্ছে আমাদের ঈদ আনন্দের মতো আমরা সাধারণ তৃণমূল কর্মীরা মনে করছি। দীর্ঘ 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমাদের ত্যাগী নেতা করে আমরা বিজয় করে নেব দীর্ঘ 23 বছর পরে এই মুহূর্তে চলছে কিন্তু জেলা বিএনপির সম্মেলন। পটুয়াখালীর ব্যায়ামাগার শহরস্থ যে মিলনায়তন কক্ষ রয়েছে সেই কক্ষে কিন্তু বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন চলছে। ইতিমধ্যে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। এই জেলা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন তারেক রহমান। তিনি কিন্তু ইতিমধ্যে এই সম্মেলনে তিনি যুক্ত হয়েছেন ভার্চুয়ালি। আপনাদেরকে একটি বিষয় জানি যে বৃষ্টিচাঁদ বিকেলে কিন্তু এই খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু জেলা উপজেলা পৌর শহর থেকে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন, যারা আগামী নেতৃত্ব গঠনের লক্ষ্যে অর্থাৎ তৃণমূল ভোট গঠনের মধ্যে দিয়ে আগামী নেতৃত্ব গঠন করতে চান তেমনটাই তারা প্রত্যাশা করছেন। সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নুমে এবং সংচালনায় রয়েছেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এবারের এই সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন, এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হলো, তাদের কদর বেড়েছে। একই সাথে নানান সময় বিগত সরকারের আমলে জেলা বিএনপি বড় ধরনের কোনো প্রোগ্রাম করতে দেয়নি, কারণ নানান সময় তাদেরকে হেনস্থার শিকার করতে হয়েছে, তাদের সভা সমাবেশ পণ্ড করা হয়েছে। সেক্ষেত্রে দেশের পট পরিবর্তনের পরে এবারই জেলায় বৃহত্তর ত্রিবার্ষিক সম্মেলন চলছে। অর্থাৎ সংকটকালে এই দলকে যারা জেলা বিএনপিকে যারা আগলে রেখেছেন সেই নেতৃত্বই তারা বাছাই করবেন এমনটি তারা প্রত্যাশা করেন। একই সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে তার নেতা কর্মীরা কিন্তু সমাবেশ স্থলে তার অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।